আজকের ক্লাসটা দুর্বলদের জন্য না। আজকের ক্লাসটা হচ্ছে যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তাদের জন্য। আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে আজকের এই চ্যালেঞ্জটা নিতে পারবেন না। বাট আপনি চাইলে শেষ পর্যন্ত দেখতে পারেন, কারণ প্রথমে আমরা হচ্ছে কিছু রিসোর্স এবং টিপস নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে আমাদের 10 দিনের যেই রুটিনটা আছে সেই রুটিনে চলে যাব, কিভাবে সেটা প্ল্যান করবেন সেটা নিয়ে ডিসকাস করব। বাট শুরুতে আমরা যেটা বললাম যে টিপস অ্যান্ড রিসোর্সেস, টিপস অ্যান্ড রিসোর্সে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যেই মাধ্যম সেটা হতে পারে এআই টুলস। এআই টুলস এর জন্য আপনি চ্যাট জিপিটি বা ডিপসিক ব্যবহার করতে পারেন। এগুলা কিভাবে ব্যবহার করে প্র্যাকটিস করবেন সেটা নিয়ে অলরেডি ইউটিউব এবং ফেসবুক গ্রুপগুলোতে অনেক ভিডিও রয়েছে, অনেক ডিসকাস হয়ে থাকে। সেগুলো আপনারা বিস্তারিত সেখানে পেয়ে যাবেন। বাট আপনারা যদি মন মতো ভিডিও না পান কিভাবে এইগুলোর ব্যবহার করে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এইগুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার। এছাড়াও ভিডিও রিসোর্সের জন্য আপনি ইউটিউবটাকে কাজে লাগাতে পারেন। ইউটিউবটা হচ্ছে বিভিন্ন আহ, যে মক টেস্ট রয়েছে ইউটিউবে, সেই মক টেস্টের ভিডিওগুলো আপনি ইউটিউবে দেখতে পারেন এবং সেখান থেকে আপনি প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স গেইন করার চেষ্টা করতে পারেন। এছাড়াও আপনি এআই ভিডিও রিসোর্স কোনোটাই ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি সেলফ ইভালুয়েশন করতে পারেন। এখন সেলফ ইভালুয়েশন কিভাবে করবেন? সেলফ ইভালুয়েশন করার জন্য আপনাকে 3টা প্রশ্ন নিজেকে করতে হবে। কোন 3টি প্রশ্ন? প্রথম যেই প্রশ্ন সেটা হচ্ছে, ডিড আই অ্যান্সার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন? একটা প্রশ্নের সবগুলা পার্টের উত্তর কি আপনি ঠিকঠাক মতো দিয়েছেন? যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস। অর্থাৎ আপনি যখন নিজেকে ইভালুয়েট করবেন, সেটা হতে পারে ভিডিও রেকর্ড করার মাধ্যমে বা একটা প্রশ্নের অ্যান্সার করার পর আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন জিনিস ইনক্লুড করেছেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে হবে যে, ডিড আই অ্যান্সার অল পার্টস অফ দ্য কোয়েশ্চেন? আমি কি একটা প্রশ্নের সবগুলা পার্টসটা কভার করেছি কিনা, প্রশ্নে যা যা চেয়েছে সেগুলো আমি দিতে পেরেছি কিনা? ডিড আই ইউজ অ্যাটলিস্ট 3 অ্যাডভান্সড ওয়ার্ডস? আমি কি অ্যাটলিস্ট 3টা অ্যাডভান্সড ওয়ার্ড ব্যবহার করেছি কিনা? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট এটা প্র্যাকটিসের জন্য, আপনার যে ম্যান্ডেটরিলি যে জিনিসটা ব্যবহার করা লাগবে সেরকমটা না, বাট আপনি 3টে অ্যাডভান্সড ওয়ার্ড ব্যবহার করেছেন কিনা। কারণ আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, তখন আপনি যদি এটাতে অভ্যস্ত হয়ে যান তাহলে পরবর্তীতে এই জিনিসটা আপনার জন্য ন্যাচারাল হয়ে যাবে। যেমন এগুলো হতে পারে সিগনিফিক্যান্ট, কনসিকুয়েন্টলি, এই ধরনের ওয়ার্ডগুলোকে সাধারণত অ্যাডভান্স ওয়ার্ড ধরা হয়ে থাকে। তারপর 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে, আমার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার ছিল কিনা? আমি যেই জিনিসটা উচ্চারণ করতেছি, যে ওয়ার্ড, যে বাক্যটা বলতেছি সেটা কিনা স্পষ্ট কিনা। তারপর প্রতিটা ওয়ার্ড বা একটা বাক্য সেটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবসময় নিজেকে প্রশ্ন করবেন। আপনি যদি নিজেকে প্রশ্ন করে এই জিনিসটার উত্তর না আসে তাহলে আপনার আরো বেশি প্র্যাকটিস করা লাগবে। কারণ আপনি যদি নিজের উত্তর নিজেই বুঝতে না পারেন, নিজের প্রনাউন্সিয়েশন নিজেই বুঝতে না পারেন, তাহলে এক্সামিনার কিভাবে বুঝবে? তারপর হচ্ছে ইমপ্রুভমেন্টের টিপস। ডেইলি হ্যাবিট, প্রতিদিন অন্তত 10 মিনিট ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। ইংরেজিতে প্রতিদিন অন্তত কি 10 মিনিট কথা বলার চেষ্টা করুন। সেটা হতে পারে আয়নার সামনে বা রেকর্ড করে, সেটা আয়নার সামনে বা রেকর্ড করে করতে পারেন। শ্যাডোয়িং, এটা আরেকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টেকনিক। শ্যাডোয়িং বলতে অন্যকে ইমিটেট করা, অন্যকে ফলো করা, অনুসরণ করা। ইমিডিয়েট বলতে আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন বিভিন্ন নেটিভ স্পিকারের, বা আপনি মক টেস্টের ভিডিও ইউটিউবে দেখতেছেন, সো সেই ভিডিওতে একজন উত্তরদাতা বা যেই স্পিকারটা আছে সে কি ধরনের কথা বলতেছে সেটা আপনি নিজের মতো করে ইমিডিয়েট করতে পারেন, বা তার এক্সাক্ট সেন্টেন্সটাই আপনি নিজের মতো করে বলতে পারেন। মোস্ট কমন টপিকসে ফোকাস করুন, যেমন সেটা এনভায়রনমেন্ট, টেকনোলজি, এডুকেশন। এই 3টা টপিক পার্ট 1, পার্ট 3 বা পার্ট 2 সবগুলোতেই এই তিন ধরনের টপিক থেকেই বেশিরভাগ 50% প্রশ্ন এসে থাকে। 50% প্রশ্ন অন্তত এসে থাকে। সো চেষ্টা করবেন আপনার প্র্যাকটিসের সময় আপনি এনভায়রনমেন্ট, টেকনোলজি, এডুকেশন রিলেটেড যে কোনো টপিকে আপনি কথা বলতে পারতেছেন।
কারণ এই ধরনের টপিকে কথা বলতে পারলে আপনার মেইন এক্সামে এই ধরনের টপিকই আসার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি সাবলীলভাবে কথা বলতে পারবেন। এখন আমরা হচ্ছে আমাদের মেইন প্র্যাকটিস প্ল্যানে যাব, বাট তার আগে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে 1 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং টানা 10 দিন। সো এটা করলে আপনার ব্যান্ড 1 থেকে 1.5 বা 2 ব্যান্ডও উন্নতি হতে পারে। বাট সেটা কেন বললাম 1 ঘন্টা কিভাবে হয় সেটা আমরা একটু হিসাব করি। ওয়ার্ম আপ প্রতিদিন, এই জিনিসটা আপনার প্রতিদিনই করা লাগবে। এই যে প্র্যাকটিস সেকশনটা রয়েছে, এই প্র্যাকটিস সেশনটা আপনার প্রতিদিন বাধ্যতামূলক করা লাগবে। এখানে হচ্ছে আপনার 5 আর 15 মিনিট হচ্ছে 20 মিনিট, 30 35 মিনিট। এই 35 মিনিট আপনাকে প্রতিদিন নিজেকে দেয়া লাগবে। ওয়ার্ম আপ কোয়েশ্চেন যেটা পার্ট 1, সেটা আপনার প্রতিদিন অন্তত 2টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা লাগবে, সেটা আয়নার সামনে হোক বা নিজে নিজেই হোক, সেটা করার আপনাকে চেষ্টা করা লাগবে। পার্ট 2 প্র্যাকটিস 15 মিনিট, একটি কিউ কার্ডের জন্য প্ল্যান করুন স্পিচ 3। এই কিউ কার্ডটা, যেই কিউ কার্ডটাই ধরবেন, এই কিউ কার্ডে যাতে আপনি ভালো করে অ্যান্সার দিতে পারেন সেটা আপনাকে 15 মিনিট প্র্যাকটিস করা লাগবে। ঠিকঠাক মতো প্ল্যানিং করবেন, তারপর হচ্ছে আপনার স্পিচটা রেকর্ড করবেন বা ভিডিও তৈরি করবেন। পার্ট 3 10 মিনিট। পার্ট 3 এর জন্য আপনি 10 মিনিট সময় নেবেন, একটি অ্যাবস্ট্রাক্ট প্রশ্নের উত্তর নিন এবং উপরে বা আমাদের টেমপ্লেট নিচের দিকে টেমপ্লেট দিব, সেই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন যে পার্ট 3 নর্মাল কি ধরনের টেমপ্লেট ব্যবহার করে আমরা উত্তর দিতে পারি। এবং আমাদের কিন্তু ইউটিউবে ইতিমধ্যে পার্ট 2 কিভাবে অ্যান্সার করা হয় বিভিন্ন টপিকে সেগুলো নিয়ে টেমপ্লেট রয়েছে, সেগুলোর ব্যবহারও আপনারা করতে পারেন। বাট আপনাদেরকে ওইগুলো মডিফাই করতে হবে নিজের মতো করে। তারপর হচ্ছে কুল ডাউন 5 মিনিট, রেকর্ড করে উত্তর শুনে ভুল চেক করা। এটাতে আপনার সময় দেয়া লাগবে, আদারওয়াইজ ইমপ্রুভমেন্ট হবে না। আপনি যদি ভুলটা যাচাই না করেন তখন ইমপ্রুভমেন্ট হবে না। আপনাকে ভুলটা ধরার ক্ষমতা থাকতে হবে বা ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে এটা আয়ত্তে আসবে। তো এখানে আমরা পেলাম হচ্ছে 35 মিনিট, আর নিচের দিকে আমরা এখানে বাকি 30 মিনিট বা 25 থেকে 45 মিনিট সেটা হচ্ছে আমরা 10 দিনের যে রেগুলার একটা প্র্যাকটিস প্ল্যান সেটাতে ইমপ্লিমেন্ট করব। সেক্ষেত্রে আমরা পার্ট 1 এর জন্য 1 থেকে 3 দিন সময় নিব, আর পার্ট 2 এর জন্য আমরা 4 নম্বর দিন থেকে 6 নম্বর দিন, তারপর হচ্ছে আপনার পার্ট 3 এর জন্য 7 নম্বর দিন থেকে 10 নম্বর দিন আমরা নিব। বাট আমরা প্রথমে পার্ট 1 নিয়ে কথা বলি। ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ। এটা কি ইন্ট্রোডাকশন বা যেটা ইন্টারভিউ, নর্মাল ইন্টারভিউ শুরুটা আমরা যেরকম ভাবে হয় যে আপনার পরিচয় জিজ্ঞেস করবে, নর্মাল প্রশ্ন করবে। তো এই পার্টে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে আপনার সহজ প্রশ্ন থাকে এবং পার্সোনাল প্রশ্নের উত্তর দেওয়া লাগে এই পার্টটাতে। সেটা আপনারা ইতিমধ্যে প্র্যাকটিস করতেছেন, তো আপনাদের এই বিষয়টা জানা, তো এটা নিয়ে আর বেশি না বলি। স্টেপ 1, এই পার্টের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনার কমন টপিকে ফোকাস করা। কমন টপিক আপনার এটাতে ফোকাস করতে হবে। সো নিচে যেই টপিকগুলো আছে এগুলো হচ্ছে কমন টপিক, 2-3টা বিষয়ে নিচের টপিক থেকে প্রতিদিন 2-3টা বিষয়ে প্রশ্ন তৈরির চেষ্টা করুন। যেমন ওয়ার্ক স্টাডি, হোম টাউন, ফ্যামিলি, অফিস, ওয়েদার। এই যে 5টা সেকশন আছে, 5টা টপিক আছে, এই টপিকগুলো থেকে আপনি প্রতিদিন 2-3টা বিষয়ে প্রশ্ন তৈরি করে প্র্যাকটিস করার চেষ্টা করুন, কারণ এই টপিকগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন এসে থাকে পার্ট 1-এ। ওয়ার্ক স্টাডি, হোম টাউন, আপনার হোম টাউন, ফ্যামিলি পরিবার, হবিজ, ওয়েদার আবহাওয়া। তারপর হচ্ছে মডেল প্রশ্ন ও উত্তর। আপনার মডেল প্রশ্ন তৈরি করে আপনার নিজের মতো করে তৈরি করবেন। যেমন হবিজ নিয়ে আপনি আপনার নিজের মতো কিভাবে কথা বলতে পারেন সেটা তৈরি করবেন। সেক্ষেত্রে আপনি মাক্কার বইটা হাতে নিতে পারেন, তারপর আপনার নিজের মতো করে পার্ট 1টা মডিফাই করতে পারেন। রাইট? যেমন এখানে আমরা একটা দেখি, এক্সামিনার আপনাকে প্রশ্ন করলো, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট? সো আপনি এটা সাজালেন আপনার মতো করে যে আই এম কারেন্টলি অ্যাজ স্টুডেন্ট, আই এম পারসিউইং a degree in computer science at Dhaka University. I chose this field because I have always been fascinated by technology and problem solving. সো আপনার মতো করে আপনার উত্তরটা আপনি লিখতে পারেন, লিখে এবং প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে আরো সহজ হয়। টিপস হচ্ছে কি, যে প্রতিদিন অন্তত 2-3 বাক্যের মধ্যে রাখুন। আপনার যে পার্ট 1-এর যে উত্তরটা সেটা হচ্ছে 2-3 বাক্যের মধ্যে রাখার চেষ্টা করুন, এর বেশি বাক্য বাড়ানোর দরকার নেই। অতিরিক্ত ডিটেলস যোগ করুন, যেমন এখানে অতিরিক্ত ডিটেলস যোগ করার জন্য আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করেছি,
I chose this field because I have always been fascinated by technology and problem solving. So আপনি যেমন এখানে ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট, আপনি বললেন যে ইয়েস আই এম এ স্টুডেন্ট, আপনি বলে শেষ করতে পারেন, বাট আপনি একটু বাড়িয়ে বললেন, আপনার দক্ষতা একটু দেখানোর চেষ্টা করলেন। সো অতিরিক্ত ডিটেলস আপনি যোগ করলে আনসারটা আরো কি ডিটেলস হবে। স্টেপ 2 আমরা প্রথম স্টেপে বলেছিলাম হচ্ছে এটা, তারপর হচ্ছে স্টেপ 2 হচ্ছে রেকর্ড করুন এবং অ্যানালাইজ করুন। নিজের ফোনে উত্তর রেকর্ড করার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনার কি কোথায় ভুল হচ্ছে সেটা ধরা যায়। সো এগুলো যে আপনার কোথাও আপলোড দিতে হবে, অন্যকে দেখাতে হবে তা না, আপনার নিজেরটা নিজেই রেকর্ড করুন, নিজেই শুনুন। আপনি যদি কমফোর্টেবল না হন অন্যকে দেখাতে, সো সেক্ষেত্রে নিজের ফোনে রেকর্ড করলেন এবং অ্যানালাইজ করলেন। সো উত্তর কি 20 সেকেন্ডের বেশি হলো, আপনার প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আপনি যখন উত্তর দিচ্ছেন সেটা কি 20 সেকেন্ডের বেশি হলো কিনা। তারপর আপনি এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতেছেন কিনা এটাতে অবশ্যই নজর দেওয়া লাগবে, কারণ এগুলো হচ্ছে আপনার সময় নষ্ট করবে। প্লাস হচ্ছে আপনি যদি পরীক্ষায় অ্যান্সারে আপনার যদি যখন পরীক্ষা দিবেন তখন সেটা আপনার কি ফ্লুয়েন্সিটাতে সমস্যা করবে, যার কারণে আপনার ফ্লুয়েন্সির কারণে আপনার স্কোরটা কম আসবে। তারপর হচ্ছে আপনি যখন ভোকাবুলারি ব্যবহার করতেছেন সেগুলোতে ভ্যারাইটি রয়েছে কিনা, আপনি ভ্যারাইটি যুক্ত ভোকাবুলারিগুলো ব্যবহার করতেছেন কিনা। সো এই 1 থেকে 3 দিন আপনার এই জিনিসটা প্র্যাকটিস করা লাগবে। স্পিকিং পার্ট 1 এ মনোযোগ দেওয়া লাগবে। অনেকে হচ্ছে যে আপনার পার্ট 2 তে বেশি মনোযোগ দেয়, বাট আপনার কিন্তু সব স্পিকিং এ একটা ভালো স্কোরের জন্য প্রতিটা পার্টেই আপনি কমফোর্টেবলি কথা বলা লাগবে। আর স্পিকিং পার্ট 1 এ আপনি যদি কমফোর্টেবলি কথা বলতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার কি এমনিতেই একটা নর্মালনেস চলে আসে আপনার এক্সামের মধ্যে। তো স্পিকিং পার্টটাও গুরুত্বপূর্ণ। দিন 4 থেকে 6 নম্বর দিনে আপনার স্পিকিং পার্ট 2 নিয়ে কাজ করবেন। আর স্পিকিং এ এটা হচ্ছে আপনার এইটার লক্ষ্য থাকবে কি আপনি 2 মিনিট কথা বলতেছেন কিনা। এই 4 থেকে 6 নম্বর দিনে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার 2 মিনিটে কথা বলাতে অভ্যস্ত হওয়া। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার একটা ইকিউ কার্ড চয়েস করা। আপনি চাইলে নিচের টপিকগুলো থেকেও প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে একটা টপিক হতে পারে ডিসক্রাইব এ বুক ইউ রিসেন্টলি read, talk about a memorable journey, describe a person who influenced you. সো এই 3টা থেকে যে কোনো একটা টপিক প্রতিদিন এখানে একটা টপিক আপনি একটা কিওয়ার্ড প্র্যাকটিস করতে হবে। সো তারপর হচ্ছে মডেল কিওয়ার্ড, একটা কিওয়ার্ড নিলেন, তারপর সেটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে দেখা লাগবে। যেমন এখানে হচ্ছে ডিসক্রাইব এ টাইম ইউ হেল্প টু সামওয়ান। সো সেক্ষেত্রে আপনি কোন কোন জিনিস কভার করা লাগতেছে সেটা একবার চেষ্টা করুন, এবং সেটার জন্য স্টেপ 2তে আমরা আসলাম। সেটা হচ্ছে আপনার প্ল্যানিং করা এবং স্পিচ দেওয়া। সো সেক্ষেত্রে আপনার 1 মিনিটে আপনি প্ল্যানিং করতে পারতেছেন কিনা সেটার প্র্যাকটিস করা লাগবে। প্লাস 2 মিনিট আপনি এই টেমপ্লেটে বা এই টপিকে কথা বলতে পারতেছেন কিনা সেটা আপনার দেখা লাগবে। সো ইন্ট্রোডাকশনে আপনি প্রথমত এই সেন্টেন্সটা ব্যবহার করে আপনি ইন্ট্রোডাকশনটা দিতে পারেন। যেমন আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য টাইম আই হেল্পড মাই নেইবার ডিউরিং এ ফ্লাড। সো আমরা এখানে কি বললাম যে কাউকে সাহায্য করেছেন, তো আপনি এখানে ডিউরিং ফ্লাড মানে বন্যার সময় আপনি কাউকে সাহায্য করেছেন, এটা ইন্ট্রোডাকশন। প্রিটেক্স পাস্ট কনটেক্সট ওয়েন। সো সেক্ষেত্রে আপনার ওয়েন ওয়ার হু পাস্ট কন্টেন্স অতীতটাতে ওয়েন কখন, ওয়ার কোথায়, হু কাকে সাহায্য করেছিলেন। লাস্ট ইয়ার ডিউরিং দ্য মনসুন সিজন মাই নেইবার, সো মিস রহমান। সো এইগুলা আপনার হচ্ছে পাস্ট কনটেক্সটটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার এই জিনিসটা 2 মিনিট কথা বলতে গেলে এই জিনিসটা আনতে হবে পাস্ট কনটেক্সটটা। যেহেতু এখানে কি প্রথমে কিউ কার্ডটা দেখতে হবে, কিউ কার্ডটাতে লক্ষ্য করতে হবে অতীত নিয়ে বর্তমান নিয়ে কোন জিনিসটা নিয়ে কথা বলছে, এই জিনিসগুলো আপনার নোটিস করা লাগবে কথা বলার সময় যখন আপনি প্ল্যানিং করবেন। তারপর হচ্ছে অ্যাকশন, হোয়াট ডিড ইউ ডু, আপনি কি করেছিলেন, আপনি ভলান্টিয়ারলি সাহায্য করেছিলেন। সো তো তারপর হচ্ছে অ্যাকশন পরে আপনার পার্সোনাল ফিলিংও অ্যাড করবেন, কারণ 2 মিনিট কথা বলা লাগবে। প্রথমে ইন্ট্রোডাকশন, পাস্ট কন্টেক্সট, অ্যাকশন, তারপর হচ্ছে ফিলিং, রেজাল্ট, মানে রেজাল্টটা কি ছিল, হাউ ডিড ইট এন্ড, এটা শেষটা কি ছিল, হোয়াট ডিড ইউ ডু, হাউ ডিড ইট এন্ড। সো ইট ওয়াজ এক্সস্টিং বাট আই ফেল্ট এ ডিপ সেন্স অফ ফুলফিলমেন্ট। এই ধরনের বাক্য শেষের দিকে থাকবে। সো প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন, তারপর পাস্ট কন্টেক্সট অতীতের কন্টেক্সটটা কি ছিল, অ্যাকশন,
ফিলিং পার্সোনালিটাইজার। সো সেক্ষেত্রে আপনার যেটা টিপসটা হচ্ছে যে টাইমার সেট করে রাখবেন, 1 মিনিট প্ল্যানিং এবং 2 মিনিট স্পিচ। আপনার টাইমার সেট করে প্র্যাকটিস করলে আপনার রিয়েল টাইম এক্সামে আপনার কি কমফোর্টেবল হয়ে যাবেন কিউ কার্ডে কথা বলার জন্য। সো আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, এটা একটা কি, এটাও একটা ভালো দিক। তারপর 7 নম্বর দিন থেকে 10 নম্বর দিন আপনার স্পিকিং পার্ট 3 এটা নিয়ে আপনার কাজ করবেন, ডিসকাশন। এটাতে আপনার জিনিস হচ্ছে জটিল টপিকগুলো, জটিল বাক্য ব্যবহার করা এবং অ্যাবস্ট্রাক্ট প্রশ্নের উত্তর কিভাবে দিবেন সেটা এটার ফোকাস থাকবে, সেগুলোতে আপনার ভালো হওয়ার উপায়টা নিয়ে কাজ করা, রাইট। সো স্টেপ নাম্বার 1 হচ্ছে ডিসকাশন টপিক প্র্যাকটিস। সো সেক্ষেত্রে আপনার যে আমরা আগে বলেছিলাম যে তিন ধরনের টপিক থেকে মূলত 15% সময়ই কি প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কি টেকনোলজি, এডুকেশন, এনভায়রনমেন্ট। সো সেক্ষেত্রে আপনার পার্ট 3তেও এই তিনটা পার্ট ধরে, এই তিনটা টপিক ধরে আপনি চেষ্টা করবেন যে আপনার ডিসকাশন টপিকগুলো তৈরি করার, বা এই ধরনের যে কিউ কার্ড রয়েছে সেগুলোর থেকে আপনার পার্ট 3 প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মডেল প্রশ্ন, হাউ ক্যান টেকনোলজি ইমপ্রুভ এডুকেশন ইন রুরাল এরিয়াস? সো উত্তরটা কি হতে পারে? ডিরেক্ট আনসার, আমরা প্রথমেই ডিরেক্ট অ্যান্সার দিব, সেটা হচ্ছে টেকনোলজি ক্যান রেভলিউশনাইজ এডুকেশন স্পেশালি ইন রিমোট রিজিয়নস, মানে রুরাল এরিয়া। আপনি এখানে সিনোনিম ব্যবহার করলেন। ফর এক্সাম্পল, প্রথমে আমরা বললাম যে ডিরেক্ট অ্যান্সার, তারপর আপনার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, এরপর হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, এরপর হচ্ছে সলিউশন। এই 4টা জিনিস আপনার পার্ট 3তে যখন আপনি অ্যান্সার করবেন চেষ্টা করবেন যে এই 4টা জিনিস কভার করা। নাম্বার 1, প্রথমে ডিরেক্ট অ্যান্সার করবেন, তারপর হচ্ছে এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন, এরপর হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, আর নাম্বার 4 হচ্ছে সলিউশন, একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে ডিরেক্ট অ্যান্সার করলেন, তারপর হচ্ছে উদাহরণ দিলেন, এখানে দিলাম আমরা, তারপর হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট হাউএভার বলে আমরা কাউন্টার আর্গুমেন্টটা দিলাম, তারপর হচ্ছে সলিউশন, গভর্নমেন্টস শুড ইনভেস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার টু ব্রিজ দিস গ্যাপ, রাইট। এরপর হচ্ছে স্টেপ 3, থিঙ্ক অ্যালাউড প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, রাইট। সো কোনো প্রশ্ন শুনে আপনার 10 মিনিট সময় নেবেন, আপনাকে এক্সামিনার প্রশ্ন করলো হাউ ক্যান টেকনোলজি ইমপ্রুভ এডুকেশন ইন রুরাল এরিয়াস, তো আপনি এটা শুনলেন 10 সেকেন্ড, 7 থেকে 10 সেকেন্ড, তারপর বললেন যে টেকনোলজি ক্যান রেভলিউশনাইজ এডুকেশন স্পেশালি ইন remote regions. For instance, online platforms like YouTube allow students to access global lectures. However, the internet access remains a challenge in many areas. So এরকম ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করবেন, অ্যাগ্রি ডিসএগ্রি, সেক্ষেত্রে আপনার একমত হচ্ছেন কিনা, দ্বিমত হচ্ছেন কিনা, এটা মেন্টালি প্রিপেয়ার হয়ে নেবেন। আই পার্টলি এগ্রি বিকজ কম্পেয়ার করবেন ইন দ্য পাস্ট বাট নাও, বা কম্পেয়ার করার জন্য ইন দ্য পাস্টে এটা এরকম ছিল বাট বর্তমানে, বাট নাও, প্রিডিক্ট করার ক্ষেত্রে ইন দ্য ফিউচার বাট আই বিলিভ, ইন দ্য ফিউচার এটা হতে পারে বাট আই বিলিভ, এটা প্রিডিক্ট করা। সো আমরা যে পার্ট 3 এটা অ্যান্সার করার ক্ষেত্রে যে 4টা জিনিস বললাম, যে ডিরেক্ট অ্যান্সার দিবেন, প্রথমে এক্সাম্পল টানবেন, কাউন্টার আর্গুমেন্ট দিবেন, আর প্রথমে এটা যে কাউন্টার আর্গুমেন্ট, প্রথমে আপনি একটা জিনিস দেখাচ্ছেন, তারপর হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট সেটা দিবেন, তারপর হচ্ছে সলিউশন, একটা সমাধান দিবেন, এবং আপনি এগ্রি ডিসএগ্রি এই জিনিসটাও কি মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। 10 সেকেন্ড, 7 থেকে 10 সেকেন্ড অন্তত চিন্তা করে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এরকমভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন 10 দিন, সেক্ষেত্রে আপনাদের বর্তমান ব্যান্ড স্কোরের চাইতে কি আপনাদের ব্যান্ড স্কোরটা 1 থেকে 1.5 বা 2 ব্যান্ড স্কোরও বাড়বে ইনশাল্লাহ। আপনার বর্তমানে ব্যান্ড স্কোর 5 আছে, আপনি যদি এরকমভাবে প্র্যাকটিস করেন সেটা আপনার 6 থেকে 6.5 যাবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, এবং আর কি কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন।